শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকিও রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড, দ্বাত্রিংশ সর্গ। ব্রহ্মার 4 পুত্রের তন্মধ্যে অন্যতম পুত্র কুশনাভের শতকন্যার কুব্জাত্য প্রাপ্তির এবং সোনভদ্র তটবর্তী প্রদেশের বর্ণনা। মহর্ষি বিশ্বামিত্র বললেন, হে রাম, ব্রহ্মার মহনীয় চরিত্র, মহাতপস্বী, ব্রতপালনে ক্লান্তিহীন, ধর্মজ্ঞ বা ধার্মিক এবং সাধুজন সেবক কুশ নামে এক পুত্র ছিলেন। সেই মহাত্মা অর্থাৎ কুশ সৎ কুলসম্ভবা সুযোগ্যা স্ত্রী বৈদর্ভীর অর্থাৎ বিদেহ রাজতনায়ার গর্ভে নিজের উপযুক্ত মহাবলশালী 4 পুত্রের জন্মদান করেন। মহারাজ কুশ প্রজারক্ষণ রূপ ক্ষত্রিয় ধর্মপালনেচ্ছায় মহতেজস্বী, অত্যন্ত উৎসাহী, ধর্মপ্রাণ ও সত্যবাদী কুশাম্ব, কুশনাভ, অসূর্ত রজাস্য এবং বসু নামক পুত্রদের বললেন, হে পুত্রগণ, তোমরা প্রজাদের ধর্মপথে পালন করো, তাহলে প্রভূত পুণ্য লাভ করবে। তখন নিজ পিতা মহারাজ কুশের সেই কথা শুনে সেই 4 জন নরশ্রেষ্ঠ লোকবরেণ্য রাজকুমার সকলেই পৃথক পৃথক নগরী স্থাপন করলেন। মহতেজস্বী রাজা কুশাম্ব কুশাম্বী নামক পুরী স্থাপন করলেন। ধর্মাত্মা কুশনাভ মহোদয় নামক নগর নির্মাণ করলেন। অসূর্ত রজাস্য ধর্মারণ্য নামক নগর এবং তদ্রূপ মহামতি বসু নামক রাজা গিরিব্রজ নামক শ্রেষ্ঠ নগর স্থাপন করলেন। সেই মহাত্মা বসুর এই গিরিব্রজ নগরীটি বসুমতী নামে প্রসিদ্ধি লাভ করে। তার চতুর্দিকে 5টি মহান পর্বত বিরাজিত। সুমাগধী নামে বিখ্যাতা রমণীয়া নদীটি মগধ দেশের মধ্য দিয়ে এসে প্রবাহিতা হয়ে মহান পর্বত 5টির মধ্যে মালার মতো শোভা পাচ্ছে। রাম, সেই মহাত্মা বসুর রাজ্যের পূর্ব দিক দিয়ে প্রবাহিতা এই সেই মাগধী নদী। এই নদীর প্রবাহের জন্য এই ভূমি উর্বরা এবং শস্যমালা দ্বারা অলঙ্কৃতা। হে রঘুকুলনন্দন রামচন্দ্র, ধর্মাত্মা রাজর্ষি কুশনাভ অপ্সরা ঘৃতাচির গর্ভে অনিন্দ সুন্দর শতকন্যার জন্ম দেন। হে রঘুকুলনন্দন রামচন্দ্র, সেই কন্যারা যৌবন প্রাপ্ত হয়ে বর্ষাকালীন বিদ্যুতের মতো রূপবতী হয়ে উঠল। তারা একদিন মনোরম শ্রেষ্ঠ বসন ভূষণে ভূষিতা হয়ে নৃত্য গীত বাদ্য সহকারে উদ্যান ভূমিতে এলো এবং অতীব আনন্দে মেতে উঠল। পৃথিবীতে অতুলনীয় রূপবতী সর্বাঙ্গ সুন্দরী সেই কন্যারা উদ্যান ভূমিতে এসে মেঘের আড়ালে তারকারাজির মতো শোভা পেতে লাগল। তাদের সকলকে অর্থাৎ কুশাভের কন্যাদের সর্বগুণ সম্পন্না এবং রূপবতী ও যৌবনবতী দেখে সর্বশ্রূপ অর্থাৎ সর্বত্র গতিসম্পন্ন বায়ু দেবতা এই কথা বললেন, আমি তোমাদের সকলকে কামনা করি, তোমরা আমার স্ত্রী হও। মানুষের ভাব ত্যাগ করো, তাহলে দীর্ঘ আয়ু লাভ করবে। বিশেষত মানুষের যৌবন নিত্য চঞ্চল। আমার স্ত্রী হলে তোমরা অক্ষয় যৌবন লাভ করে দেবীত্ব প্রাপ্ত হবে। তখন অক্লান্তকর্মী বায়ুদেবতার সেই কথা শুনে শতকন্যা উপহাস করে বলল, হে দেবশ্রেষ্ঠ, আপনি সকল প্রাণীর মধ্যে প্রাণবায়ু রূপে বিচরণ করেন, অতএব আপনার প্রভাব আমরা জানি। তথাপি আপনার প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই, একথা আপনি জানেন। অতএব কেন আমাদের অপমান করছেন? দেবশিরোমণি, হে দেব, আমরা সকলে রাজর্ষি কুশনাভের কন্যা। আপনাকে দেবপদ থেকে বিচ্যুত করতে পারি, কিন্তু করব না, কারণ আমরা আপনার তপস্যা রক্ষা করছি। হে দুষ্টচিত্ত, সত্যসন্ধ পিতাকে অবজ্ঞা করে
আমরা কামনার বশবর্তী হয়ে স্বয়ংবরা হব, সেই দিন যেন না আসে। পিতাই আমাদের প্রভু, তিনি আমাদের পরম দেবতা। পিতা যার হাতে আমাদের দান করবেন, তিনিই হবেন আমাদের স্বামী। কুশনাভের কন্যাদের কথা শুনে অতীব কোপন স্বভাব সর্ব ঐশ্বর্যশালী প্রভু বায়ুদেবতা তাদের শরীরাভ্যন্তরে প্রবেশ করে সকল অঙ্গপ্রত্যঙ্গ ভেঙে দিলেন। অরত্নী বা হাতের কনুই থেকে কনিষ্ঠ অঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত মুষ্টিবদ্ধ হস্তপরিমাণ ভগ্নপ্রায় শরীরে তারা ভয়ত্রস্ত হয়ে পড়লেন। সেই রাজকন্যারা বায়ুদেবতা কর্তৃক ভগ্ন দেহ হয়ে রাজন্তঃপুরে প্রবেশ করলেন। প্রবেশ করে তারা লজ্জায় ও ভয়ে উদ্বিগ্ন হয়ে অশ্রু বিসর্জন করতে লাগলেন। রাজা তখন সেই পরমাসুন্দরী প্রিয়া কন্যাদের ভগ্ন শরীরা হওয়ায় শোকার্তা দেখে উদ্বিগ্ন হয়ে বললেন, অয়ি পুত্রীগণ, কি হয়েছে বলো? কে ধর্মের অবমাননা করেছে? কে তোমাদের কুবজা করে দিয়েছে? চেষ্টা করেও তোমরা বলতে পারছো না। এই বলে রাজা কুশনাভ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে সমাধি অবলম্বন করলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৩২ সর্গ সমাপ্ত। নমস্কার।